নমস্কাৰ সকলোকে আজি মই ক্লাস 10 মেথছৰ সিবিএসই আৰু সেবাৰ এৰিথমেটিক প্ৰগ্ৰেছন চেপ্টাৰটো কেইটামান ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন লৈ আহিছো যিকিটা কোৱেশ্চন হ'বলগীয়া পৰীক্ষাৰ কাৰণে খুবেই ইম্পৰ্টেন্ট আৰু কোৱেশ্চনখিনি কোনবাটা নহয় কোনবাটা বছৰ লাষ্ট আহি গৈছে ঠিক আছে অসমীয়াত এৰিথমেটিক প্ৰগ্ৰেছন চেপ্টাৰটো হৈছে সমান্তৰ প্ৰগতি ঠিক আছে সো ফাৰ্স্ট কোৱেশ্চনটো আছে if the nth term of an AP is twice n plus 1 find the sum of first n terms of the AP Question of Homet আছে যদি এটা সমান্তর প্রগতির n পদটো twice n plus 1 হয় তেন্তে প্রগতিটোৰ প্ৰথম n টা পদৰ যোগফল উলিওৱা এটা এৰিথমেটিক প্ৰগ্ৰেছনৰ nth টাৰ্মটো দিছে twice n plus 1 ঠিক আছে আমাক কি ফাইন্ড কৰিব কৈছে sum of first n terms of the AP আমাক প্ৰথম n টা পদৰ যোগফল উলিয়াব কৈছে সো আমি ইয়াত এটা ফৰ্মুলা ইউজ কৰিম sum উলিয়াবলৈ এইটো ফৰ্মুলা ইউজ কৰিম n/2 into twice a plus n minus 1 into d যত n হৈছে number of terms এটো হৈছে ফার্স্ট টার্ম আৰু d টো হৈছে কমন ডিফারেন্স এটো হৈছে ফার্স্ট টার্ম ঠিক আছে আৰু d টো হৈছে কমন ডিফারেন্স অসমীয়াকৈ সাধাৰণ অন্তৰ ঠিক আছে আৰু n টো হৈছে নাম্বাৰ অফ টার্মস পদৰ সংখ্যা ঠিক আছে এতিয়া n টার্মটো কি দিছে given nth টার্মটো দিছে twice n plus 1 সো আমি লিখিব পাৰো an equal to twice n plus 1 n নম্বৰ পদটো হৈছে an ঠিক আছে সো ইয়াত আমি যদি এবাৰ n ৰ ভ্যালু 1 বহাম এবাৰ 2 বহাম ঠিক আছে তেতিয়া কি পাম সাম সো ফার্স্ট 1 যদি বহাম তেতিয়া ইয়াত হ'ব n ৰ ভ্যালু 2 into 1 plus 1 equal to 2 into 1 2 plus 1 3 হ'ব ঠিক আছে নেক্সট যদি আমি 2 বহাম a2 equal to 2 into 1 plus 1 এটো 2 বহাইছো ঠিক আছে 2 into 2 4 4 plus 1 equal to আমি কি পাইছো 5 so এৰিথমেটিক প্ৰগ্ৰেছনটোৰ होबो 3 5 dot 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 এনেকে গৈ থাকিব ঠিক আছে সো ইয়াৰ ফার্স্ট টার্মটো কি হ'ব মিন্স a ইকুৱেল টু হ'ব 3 আৰু কমন ডিফারেন্স হ'ব 5 minus 3 equal to 2 কমন ডিফারেন্স উলিয়া ফৰ্মুলা এটো সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম কৰিলে আমি কি পাম কমন ডিফারেন্সটো সাধাৰণ অন্তৰটো ঠিক আছে সো আমি কি পালো ফার্স্ট টার্মটো পালো 3 আৰু কমন ডিফারেন্স পালো 2 সো আমি sum of first n terms to level means eto formula use kori sn to find korbo parim so sn equal to n/2 twice a plus n minus 1 into d value kita bahai dia n/2 n or value any thakibo twice a 2 into 3 plus n minus 1 d value 2 n/2 2 into 3 6 hobo plus এটা যদি আমি মাল্টিপ্লাই কৰো তেতিয়া পাম 2 into n twice n minus 2 ঠিক আছে এটা ইয়াত আমি 2 কম লব পাৰিম সো তেতিয়া কি হ'ব n/2 into 2 কমন লৈ বাহিৰলৈ লৈ আনিছো তেতিয়া ইয়াত থাকিব 3 plus ইয়াত থাকি যাব n minus 1 ঠিক আছে সো এই 2 2 2 2 কেনসেল হৈ গল তেতিয়া ইয়াত থাকিব n into 3 পৰা 1 গলে 2 n থাকিব সো n টো ফার্স্ট লিখা n plus 2 3 পৰা 1 minus কৰিলে 2 পাম সো আনসাৰ কি হ'ব n into n plus 2 বা n square plus twice n ঠিক আছে সো sum of first n terms equal to n into n plus 2 বা n square plus twice n next question is find the sum of n terms of the AP a plus d a plus 2d dot 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 a plus n minus 1 into d এটা সমান্তর প্ৰগতি দিয়া আছে এটো ঠিক আছে ইয়াৰ এনটা পদৰ যোগফল নিৰ্ণয় কৰিব কৈছে কোৱেশ্চনটো অসমীয়াত তেনেকৈ দিয়া আছে ঠিক আছে সো এৰিথমেটিক প্ৰগ্ৰেছনটো কি দিয়া আছে সমান্তৰ প্ৰগতিটো দিয়া আছে যেটো আমি প্লাস কৰিলে সামটো পাম বুলি ধৰি লম সো লেট sn equal to sn means sum of n terms এনটা পদৰ যোগফল sn means মানে ঠিক আছে সো এৰিথমেটিক প্ৰগ্ৰেছনটো প্লাস কৰি দিয়া a plus d a plus 2d plus dot 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 a plus n minus 1 into d last term ঠিক আছে সো এটো নাম্বার 1 দিয়া এটা সো আমি এই টার্মস খিনি যদি উল্টাকে লিখো ৰিভার্স কৰি লিখো যদি টার্মস খিনি যেতিয়া আমি কি পাম লিখি লবা ৰিৰাইটিং the terms in
the reverse order. In the reverse order. অসমীয়াত লিখিবা পদসমূহ ওলোটাই লৈ পুনৰ লিখিলে পাওঁ so as an equal to আমি কি পাম a plus n minus 1 into d যেটো লাস্ট টার্মটো আছে ইকুয়েশন 1 ৰ ঠিক আছে ইয়াৰ আগৰ এলৰ লাস্ট টার্মটো ইয়াৰ আগৰ টার্মটো হ'ব a plus n minus 2 into d a plus n minus 2 into d plus ইয়াৰ আগৰ টার্মটো হ'ব a plus n minus 3 into d plus dot dot এনেকৈ গৈ থাকিব ঠিক আছে লাস্ট কোনটো টার্ম পামগে এটো টার্ম কাৰণ আমি ৰিভাৰ্স কে লিখিছো উল্টাকে লিখিছো এটো ইকুয়েশন নাম্বার 2 দিয়া এটা সো আমি ইকুয়েশন আৰু 1 আৰু ইকুয়েশনটো যদি টার্ম ওয়াইজ এড কৰো মানে সমীকৰণ 1 আৰু সমীকৰণ 2 যদি আমি পদানুক্ৰমে যোগ কৰো তেতিয়া আমি কি পাম সৈতে লিখিলো বা এড ইকুয়েশন 1 and equation 2 term wise we get অসমীয়া লিখিবা 1 আৰু 2 পদানুক্ৰমে যোগ কৰিলে আমি পাওঁ যোগ কৰি বুলি দিছো ঠিক আছে যোগ কৰিলে আমি কি পাম সো লেফট হ্যান্ড সাইডত আছে sn আছে এটো sn আছে প্লাস কৰিলে হ'ব 2sn sn plus sn কি হ'ব 2sn তাৰ পিছত আমি যদি টার্ম ওয়াইজ এড কৰো তেতিয়া কি হ'ব 2sn ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইডত হ'ব 2a plus n minus 1 into d plus আমি টার্ম ওয়াইজ যদি আমি প্লাস কৰো তেতিয়া আমি এটো টার্মে পাম ঠিক আছে এনেকৈ গৈ থাকিব সো আমি টার্ম ওয়াইজ এড কৰি পাম 2a plus n minus 1 into d 2a plus n minus 1 into d এটো এনেকৈ গৈ থাকিব ডট 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 প্লাস 2a plus n minus 1 into d ঠিক আছে সো 2sn ইকুৱেল টু আমি কি পাম সো কিমানটা টার্ম আছে n টা টার্ম আছে সো আমি লিখিব পাৰিম n into 2a plus n minus 1 into d সাইডত লিখি দিবা since number of terms is n ইয়াত কিমানটা টার্ম আছে n টা টার্ম আছে অসমীয়া লিখি দিবা যেহেতু n টা পদ আছে n টা পদ আছে ঠিক আছে সো আমি ইয়াৰ পৰা কি পাম সোৱা sn টো ৰাখি 2 2 ডিভাইড লৈ গলে কি হ'ব n ডিভাইডেড বাই 2 হ'ব এটো ইনটু আছে এফিনিলে ডিভাইড হ'ব পুৰণ হৈছে হৰণ হ'ব সো এটো এনেকৈ থাকি যাব 2a plus n minus 1 into d সো এটো হৈছে ইয়াৰ সলিউশন ঠিক আছে next question আছে সোৱা an ap has 21 terms the sum of 10th 11th and 12th term is 129 এটা ap 21 terms আছে তাৰ 10th আৰু 11th আৰু 12th termৰ sumটো কিমান 129 and the sum of the last three terms is 237 আৰু last তিনটা termৰ sumটো দিয়া আছে 237 ঠিক আছে find the ap টো ফাইন্ড কৰিব কৈছে কোৱেশ্চনটো সময় দিয়া আছে 21টা পদ থকা সমান্তৰাল প্ৰগতি এটাৰ 10 আৰু 11 আৰু 12 নম্বৰ পদৰ যোগফল 129 আৰু শেষৰ তিনটা পদৰ যোগফল 237 সমান্তৰাল প্ৰগতিটো নিৰ্ণয় কৰা ঠিক আছে ইয়াত আমি এটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব n equal to a plus n minus 1 into d ঠিক আছে সো ফার্স্ট কি দিয়া আছে sum of 10th 11th and 12th terms equal to 129 given অসমীয়া লিখিবা দিয়া আছে ঠিক আছে 10th term to কি হ'ব a10 plus 11th term to হ'ব a11 plus 12th term to হ'ব a12 10 নম্বৰ পদটো হ'ব a10 11 নম্বৰ পদটো হ'ব a11 আৰু 12 নম্বৰ পদটো হ'ব a12 কি দিয়া আছে 129 এটা সোৱা 10 নম্বৰ পদটো আমি এটো ফৰ্মুলা যদি লওঁ তেতিয়া কি হ'ব ইয়াত যদি n ৰ ভ্যালু 10 বহাও 10 বহাও a10 equal to a plus n ৰ জাগাত কি হ'ব লাগিব 10 minus 1 into d ইয়াৰ পৰা পাম a into 10 minus 1 a plus 10 minus 1 পাম আমি 9 into d so a10 ৰ 10 নম্বৰ পদটো কোনটো ফৰ্মুলা দিব a plus 9d তেনেকৈ 11 নম্বৰ পদটো দিব a plus 10d
ঠিক আছে সো আমি ইয়াত লিখিব পাৰিম a plus 9d plus a plus 10d plus a plus 11d equal to 129 এইটো ফৰ্মুলা ইউজ কৰি আমি এটা পাইছো ঠিক আছে ইয়াত আমি পাম a প্লাস কৰিলে হ'ব 3a 9d 10d 11d প্লাস কৰিলে হ'ব 10 plus 11 21 21 plus 9 30d equal to 129 ইয়াত যদি আমি 3 টো কমন লওঁ তেতিয়া ইয়াত থাকি যাব a ইয়াত থাকি যাব 10d equal to 129 কমন ললে সো 3 পৰা 3 কমন ললো এটো থাকি গল 30 পৰা 3 কমন ললো 30 10 ডিভাইড কৰিলে 10 থাকিব সো 10d ইয়াত থাকি যাব ঠিক আছে 3 টো ইটো সাইড লৈ গলে ডিভাইড হ'ব হৰণ হ'ব কাৰণ ইয়াত পূৰণ হৈ আছে ঠিক আছে সো আমি পাম a plus 10d equal to 129 divided by 3 equal to আমি পাম 43 সো আমি কি পালো a plus 10d equal to 43 ইকুয়েশন নাম্বার 1 দিয়া সো আমি প্রথম যেটো দিয়া আসলে তারপর আমি ইকুয়েশন 1 পালো সমীকরণ 1 পালো ঠিক আছে নেক্সট কি দিয়া আছে the sum of last three terms is 237 শেষৰ তিনটা পদৰ যোগফল আছে 237 শেষৰ তিনটা পদ কি হ'ব last three terms are 19 20th 21st শেষৰ তিনটা পদ হ'ব 19 20 আৰু 21 কাৰণ এপিটোত 21টা টার্ম আছে because AP has 21 terms ঠিক আছে সো আমি এটো ফর্মুলা যদি ইউজ কৰি লিখো তাৰ আগতে এটো লিখিলো again আকৌ কি দিয়া আছে লিখিবা আকৌ লিখিবা a19 plus a20 plus a21 equal to 237 এই ফর্মুলাটো ইউজ কৰি যদি আমি a19 টার্মটো উলিয়াও তেতিয়া আমি পাম a plus 18d এটো হ'ব a plus 19d এটো হ'ব a plus 20d equal to 237 ইয়াতো ঠিক তেনেকৈ সো a প্লাস কৰা আমি পাম 3a ঠিক আছে তারপর প্লাস কৰা 18 19 plus 20 so that আমি পাম 57d equal to 237 ঠিক আছে ইয়াৰ 3 কমন ললে এ থাকিব ইয়াত প্লাস ইয়াত থাকিব 19d equal to 237 3 to the side লৈ যোৱা তেতিয়া ইয়াত থাকিব a plus 19d equal to 237 divided by 3 এই 237 ক যদি 3 ডিভাইড কৰা আমি পাম 79 সো কি পালো a plus 19d equal to 79 এটো এই সমীকৰণ নম্বৰ 2 দিয়া ইকুয়েশন নম্বৰ 2 দিয়া ঠিক আছে এটা সো ইকুয়েশন 1 ৰ পৰা ইকুয়েশন 2 মাইনাস কৰা মাইনাস কৰিলে সো লেফট হ্যান্ড সাইড মাইনাস কৰিবা রাইট হ্যান্ড সাইড মাইনাস কৰিবা এটো এনেকৈ কৰি দিব পৰা a plus 10d minus a plus 19d equal to 43 minus 79 ঠিক আছে so a plus 10d minus 12 পূৰণ কৰা তেতিয়া পাম a minus a plus a minus হ'ব 19d এটো ডাঙৰ পৰা 4 টো মাইনাস হ'ব কাৰণ ডাঙৰ মাইনাস চিম্বল আছে ঠিক আছে so এটো বাইটো মাইনাস কৰা মাইনাস ইনটু থাকি যাব 6 36 পাম মাইনাস ঠিক আছে so ইয়াত কি হ'ব a আৰু a ক্যান্সেল যাব minus 19d 10d আছে 19d টো ডাঙৰ আগত মাইনাস আছে গতিকে ইয়াৰ পৰা এটো মাইনাস হ'ব মাইনাস ইনটু থাকি যাব আমি পাম minus 9d equal to minus 36 minus minus cancel গল d equal to পাম 36 by 9 equal to পাম 4 so আমি d ভ্যালু কি পালো 4 d ভ্যালু তো যদি ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 যিকোনো এটাত বহাই দিও আমি a ভ্যালু পাম ঠিক আছে ইকুয়েশন 1 তে বহাইছো লিখি লবা d ভ্যালু মান সমীকরণ 1 ত বহাই ইংৰাজীত ফর্ম 1 লিখিলে হ'ল ঠিক আছে ইকুয়েশন লিখিলো a plus 10d equal to 43 ইয়াৰ ভ্যালু তো বহাই দিয়া a plus 10 into 4 d ভ্যালু আমি 4 বহাই দিছো equal to 43 ঠিক আছে so a equal to আমি পাম 43 10 into 4 40 এটো সাইড দিলে মাইনাস হ'ব এটো কাৰণ প্লাস আছে equal to আমি কি পাম 43 by 40 গলে 3 পাম so a ভ্যালু means first term to পালো ap2 3 common difference পালো 4 common difference পালো 4 so ap2 কি হ'ব ফার্স্ট টার্ম হ'ব d তাৰ লগত সেকেন্ড টার্ম তো কি পাম 4 প্লাস কৰিলে পাম 7 তাৰ পিছত সেকেন্ড টার্ম পাম 11 থার্ড টার্ম তো means তাৰ পিছত ফোর্থ টার্ম তো 15 তাৰপা 19 এনেকৈ প্লাস 4 কৰি গৈ থাকিলে আমি ap2 ওলাইলে গৈ থাকিব ঠিক আছে so এটো হৈছে ইয়াৰ সলিউশন so আজিলৈ মানে নেক্সট এনেকুৱা বহুত ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন মই তোমালোকৰ ওচৰলৈ আহিম so চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা ভিডিও লাইক শেয়াৰ কৰিবা ঠিক আছে